সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফ হিসেবে ইরাক ও সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর থেকেই মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কী হতে পারে তা নিয়ে ব্যাপক গবেষণা চলছে। ট্রাম্প তার প্রথম মেয়াদের মতোই আচরণ করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প কী করতে যাচ্ছেন তা আগে থেকেই বলা সম্ভব নয়। তবে কিছু বিষয় নিশ্চিতভাবেই বোঝা যায়। ইসরায়েলের সঙ্গে তার জোরালো সম্পর্ক অব্যাহত থাকবে। ভালো সম্পর্ক রক্ষা করে চলবেন গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলোর সঙ্গে এবং ইরান আবারও তীব্র চাপের মধ্যে পড়তে যাচ্ছে। বিস্তারিত দেখুন তামান্না মিনহাজের প্রতিবেদনে। বহু বিশ্লেষকের ধারণা, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যের সংঘাত সংকুল এলাকাগুলো থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের সরিয়ে নেওয়া হবে। এমনিতেই এ ধরনের এলাকা থেকে সেনা সরাবার নীতি যুক্তরাষ্ট্রের রয়েছে। তারা বরং জিসিসিভুক্ত দেশগুলোতে সেনা মোতায়েন বাড়াতে চায়। লন্ডনের কিংস কলেজের ডিফেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর অ্যান্ড্রেস ক্রেইগ মনে করেন, নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় উপসাগরীয় এলাকায় সংঘাত বাড়তে পারে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনারা থাকলেও তাদের অবস্থান হবে প্রতিরক্ষামূলক, আর এজন্য যে ব্যয় হবে তা পরিশোধ করবে উপসাগরীয় দেশগুলো। কম ঝুঁকি ও খরচের ব্যাপারে আগ্রহ আছে ট্রাম্পের। আর ইরাক ও সিরিয়া ইস্যুতে ট্রাম্প হয়তো তার প্রথম মেয়াদকেই সামনের দিকে টেনে আনবেন, যার অর্থ হচ্ছে দেশ দুটি থেকে সেনা সংখ্যা আরও কমিয়ে আনা হবে। গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রকল্পের অ্যাসোসিয়েট ফেলো ডক্টর নেইল কুইলিয়াম বলেন, ট্রাম্প হয়তো ইরাকে অল্প কিছু সেনা রাখতে চাইবেন, তবে বেশিরভাগ সেনাকেই দেশে ফেরত পাঠাবেন। তিনি চাইবেন এসব সেনারা ইরাকে অবস্থানের ব্যয়ভার যেন ওই অঞ্চলের অন্য দেশগুলো বহন করে। প্রত্যক্ষ কোনো লাভ ছাড়া তিনি সেনাদের ওই অঞ্চলে রাখার ব্যাপারে আগ্রহী হবেন না। কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির সুশাসন বিষয়ক অধ্যাপক ডক্টর মেহরান কামারাভা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের পার্থক্য খুব বেশি এমনটা নয়। আদর্শগতভাবে দেখতে গেলে বাইডেন প্রশাসন মনে করে যুক্তরাষ্ট্র বিশ্বে একটি বিশেষ মিশন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। তবে ট্রাম্প বৈশ্বিক ব্যবস্থার ধার ধারেন না। তার কাছে বৈশ্বিক ইস্যু মানেই বিনিময়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার দেশ কিসে উপকৃত হবে এবং কোন বিষয়টি ব্যক্তিগতভাবে তার ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে সেই বিষয়টি। এ কারণে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্য অঞ্চল থেকে তার সেনা সরিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি। রাশিয়া ও ইরান সহ আরও কয়েকটি পক্ষ কাজ করছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে। তাদের দখলেই সিরিয়ার বেশিরভাগ অঞ্চল। গোলান হাইটসের দখল 1967 সাল থেকেই ইসরায়েলের হাতে। প্রশাসন বিরোধী ইসরায়েলপন্থী মিলিশিয়াদের দখলে রয়েছে ইদলিব। এদের সমর্থন যোগায় তুরস্ক। উত্তর পশ্চিমে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা, সংখ্যা 900। তারা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সমর্থক। একে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের প্রাধান্য রয়েছে। এদের সঙ্গে আবার পিপলস প্রোটেকশন ইউনিট যুক্ত। উত্তর পূর্ব সিরিয়া থেকে ট্রাম্প মার্কিন সেনাদের সরিয়ে নিতে পারে বলে অনেকেই ধারণা করছেন। নির্বাচিত হওয়ার 3 দিন পর 8ই নভেম্বর এমনই ইঙ্গিত দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। এর 4 দিন পর তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়া ও এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে অগ্রাধিকার দেবেন ট্রাম্প এবং খুব দ্রুতই কাজটি করবেন তিনি। তবে এই প্রত্যাহার কি করে এবং কখন হবে তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। ইউনিভার্সিটি অব ওকলাহোমা সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিজের পরিচালক ডক্টর জোসুয়া ল্যান্ডিস বলেন, ট্রাম্প সেনা প্রত্যাহার চাইলেও তিনি যাদের সহযোগী হিসেবে নিয়ে হোয়াইট হাউসে ঢুকতে চান তাদের এই বিষয়ে মত নেই। ওই অঞ্চলের ব্যাপারে তাদের লক্ষ্য হচ্ছে ইরানকে পরাস্ত করে ইসরায়েলকে শক্তিশালী করা। একই কথাই বললেন ইয়েমেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক উপপ্রধান ডক্টর নাবিল খাউরি। তিনি মনে করেন, সিরিয়া ইরাক সহ বৃহত্তর মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ন্ত্রণে রাখাই তাদের প্রধান উদ্দেশ্য। সেনা থাকবে না,
প্রত্যাহার হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে এই পরিস্থিতি বুঝে। বিশেষ করে সিরিয়ায় আইএসআই এর উপস্থিতির কারণে সেনা প্রত্যাহারে খুব বেশি সম্ভাবনা নেই। ইউক্রেন পরিস্থিতিও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সিরিয়া ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রভাব ফেলবে বলে মনে করেন ডক্টর কুইলিয়াম। ইউক্রেনকে নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক খেলা চলছে। ট্রাম্পের কারণে মস্কো যদি ওয়াশিংটনকে কিছুটা ছাড় দেয়, তাহলে অন্য ক্ষেত্রে রাশিয়ার এ ধরনের সমঝোতার জন্য সুবিধা পেতে চাইবে, আর এই ক্ষেত্রটি হতে পারে সিরিয়া। সিরিয়া যুক্তরাষ্ট্রের জন্য কখনোই প্রত্যক্ষভাবে জাতীয় স্বার্থ নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে সিরিয়ার উন্নয়ন কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিতর্ক হতে পারে। ফলে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে এমন মন্তব্য করা কঠিন কিছু নয়। দেশ বা ব্যক্তি হিসেবে ট্রাম্প সরাসরি সুবিধা না পেলে এ ব্যাপারে ট্রাম্প খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন এমন ধারণা অর্থহীন বলে মনে করেন তিনি। স্বার্থ রক্ষা না হলে ওয়াইপিজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের খুব বেশি সময় লাগবে না। আসাদের প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান কী হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি, স্লোভাকিয়ার মতোই ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ পরোক্ষভাবে আসাদকে স্বীকৃতি দিয়েছে। আসাদ প্রশাসনের সঙ্গে তারা এখন বৈঠকও করছেন। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। ট্রাম্পও যদি একই পথ বেছে নেন, তাহলে তার ওয়াইপিজির সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হবে না। বিষয়টা অনেকটা দর কষাকষির মতো। ওয়াইপিজি যুক্তরাষ্ট্রের স্বার্থ কতটা রক্ষা করতে পারবে তার উপর নির্ভর করবে সম্পর্কের গতি প্রকৃতি, যে কারণে ট্রাম্প প্রশাসনের সিরিয়া নীতি নির্ধারণে কিছুটা সময়ের প্রয়োজন হবে। তবে ডক্টর কুইলিয়াম মনে করেন ট্রাম্প তার ইউরোপীয় মিত্রদের পথই অনুসরণ করবেন, আসাদের সঙ্গে সম্পর্ক জোরদার করবেন এবং ওয়াইপিজিকে পরিত্যাগ করবেন। এক্ষেত্রে তার আশেপাশের উপদেষ্টারা যাই বলুন না কেন। তবে ডক্টর ল্যান্ডিস ভাবছেন ঠিক উল্টোভাবে। তিনি মনে করেন ট্রাম্প ওয়াইপিজিকে সমর্থন অব্যাহত রাখবেন, তবে শর্ত হচ্ছে কুর্দিশ মিলিশিয়া গোষ্ঠীকে প্রমাণ করতে হবে যে তারা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকে কমাতে সক্ষম হবে। যে কোনোভাবে ইরানের প্রভাব কমাতে চায় যুক্তরাষ্ট্র, এটা কুর্দিশদের মাধ্যমে হোক বা ইসরায়েলিদের। এদিকে ইরাক যুদ্ধের ২২ বছর পার হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন ওই যুদ্ধের ইতি ঘটার পরও ওয়াশিংটন বাগদাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ জটিল। দেশটির নিরাপত্তা বাহিনীকে পরামর্শ দেওয়ার জন্য বর্তমানে ২৫০০ মার্কিন সেনা ইরাকে অবস্থান করছে। তবে ইরাকে ইরানের বেশ কিছু গোষ্ঠীও সক্রিয়। এরা যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালায়। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এই হামলার মাত্রা আরও বেড়েছে। গত সেপ্টেম্বরে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে একটি সমঝোতা হয়। ২০২৬ সালের শেষ নাগাদ বেশিরভাগ মার্কিন সেনাদের ইরাক ছাড়ার কথা বলা হয়েছে সেখানে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র এখনও তাদের চূড়ান্ত মত জানায়নি। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা যেতে পারে। এই বিষয়ে কিছুটা সময় লাগলেও ইরাক থেকে মার্কিন সেনাদের ফেরানো হবে। তবে ট্রাম্প সম্পর্কে আগে থেকেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। কাজেই ক্ষমতায় আসার পর তিনি ইরাক থেকে সেনা নাও সরাতে পারেন। এছাড়াও ইরান থেকে প্রাকৃতিক গ্যাস কেনে ইরাক, এই বিষয়টিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন কি করে দেখবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ডক্টর ল্যান্ডিস বলেন, ট্রাম্প প্রশাসনের এমন অনেকেই থাকতে পারেন যারা ইরাকের ওপর ইরান বা সিরিয়ার মতো নিষেধাজ্ঞা আরোপে আগ্রহী। আবার এমন মতো তার প্রশাসন থেকে আসতে পারে ইরাকে সেনা উপস্থিতি অব্যাহত রেখে ইরানের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি করা যেতে পারে। তবে তার সঙ্গে একমত নন ডক্টর ক্রেইগ। তিনি মনে করেন ওয়াশিংটন তার হেরে যাওয়া প্রকল্পে আরও অর্থ বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করবে না। তারা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে। বাগদাদের প্রশাসনের সঙ্গে এখন তেহরানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ওয়াশিংটন এক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। ইরাক এরই মধ্যে একটি লস প্রজেক্ট। এতে আরও অর্থ, সময় ও সেনা মোতায়েন রাখার মতো সিদ্ধান্ত ট্রাম্প নেবেন না বলেই ধারণা করছেন তিনি। সার্বিকভাবে আগামী প্রশাসন ইরাক ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে বা কমিয়ে আনবে বলেই ধরে নেওয়া যেতে পারে। তার পরিবর্তে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর উদ্যোগ নেবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।